হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি দেখাতে চলেছি যে কিভাবে ইউটিউবের ভিডিওতে ওয়াটারমার্ক সেট করতে হয়। মানে যে কোনো চ্যানেলের একটা ভিডিও আপনি যখন প্লে করবেন তখন যে দেখবেন সেই ভিডিওতে একটা ওয়াটার মতো মানে একটা চিহ্ন থাকে, একটা এখানে সাবস্ক্রাইব লেখা একটা চিহ্ন থাকে। আপনারা হয়তো বা ভাবছেন যে আসলে চিহ্নটা ভিডিও এডিটিং করার সময় ওটা দেওয়া হয়, কিন্তু আসলে তা নয়। আসলে ইউটিউব চ্যানেলে একটা অপশন আছে, সেখানে আপনি যদি এই ওয়াটারমার্কটা লাগিয়ে দেন তাহলে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন তো সমস্ত ভিডিওতে ওই একই ওয়াটারমার্ক আপনার সেট হয়ে যাবে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে youtube.com দিয়ে সার্চ করে নেবেন। তো দেখবেন যে ইউটিউব চ্যানেল এখানে চলে এসেছে। তো এখানে আপনি যে অ্যাকাউন্ট খুলেছেন, যে চ্যানেলে অ্যাকাউন্ট খুলেছেন সেই চ্যানেলটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো আমি এটা দিয়ে আমার চ্যানেল খোলা, তো এটা আমার আগে থেকে লগ ইন ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডটের একটা অপশন আছে। তো ওখানে থ্রি ডটের অপশনটায় গিয়ে আপনি এখানে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন। তো ডেস্কটপ সাইটে টিকমার্ক করে নেবেন। তো টিকমার্ক করার পরে দেখবেন যে আসলে আপনার ফোনটা ডেস্কটপের মতো এরকম হয়ে গিয়েছে। তো এরকম হওয়ার পরে আপনি দেখবেন যে ওই কর্নারে আপনার ইউটিউব চ্যানেলের লোগো শো করছে। তো ওখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। তো আপনারা মোবাইল থেকে করলে একটু জুম করে নেবেন, ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে করলে পারে দরকার নেই, এমনিতেই দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে বাম সাইডে নিয়ে সারিবদ্ধভাবে কতগুলো অপশন রয়েছে। তো এখানে একেবারে নিচে যে অপশনটা তার উপরেরটা, এই যে এটা নিচের অপশনের উপরের অপশনটা, ওটাতে ক্লিক করবেন। তো কাস্টমাইজেশন ওটায় ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডিং একটা অপশন রয়েছে, যে মাঝখানে ব্র্যান্ডিং একটা অপশন রয়েছে। তো ব্র্যান্ডিংয়ে ওখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার। আর এটা হচ্ছে আপনার চ্যানেলের ব্যানার, এখানে ব্যানার ইমেজ। এবং নিচে যে এখানে একটু নিচে আসলে দেখতে পাবেন যে এখানে ভিডিও ওয়াটারমার্ক, এই যে এখানে দেখা আছে ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্ক আপনারা ডান পাশে যে এখানে আপলোড দেয়া। তো একটা কথা বন্ধুরা বলে রাখি, তো আপনি যখন এখানে একটা ওয়াটারমার্কের ছবি লাগাবেন তো অবশ্যই আগে থেকে একটা ওয়াটারমার্কের ছবি আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন, যে ইউটিউব ভিডিও ওয়াটারমার্ক দিলে পারে আসলে ওখান থেকে অনেক ছবি পেয়ে যাবেন। ওখান থেকে আপনাদের পছন্দ মতো একটা ছবি ডাউনলোড করে নেবেন। কিন্তু আগে থেকে বলে রাখি, এখানে আপলোড করার জন্য আপনাকে পিএনজি ফরম্যাট হলে সবথেকে ভালো হয়। তো আগে থেকে আমি যেমন একটা পিকচার ডাউনলোড করে রেখেছি। তো এখানে আপলোড লেখা আছে, আপনারা আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি আপলোডে ক্লিক করার পরে আপনাকে সরাসরি গ্যালারি। তো এটা করার পরে ব্রাউজারে আসছি, এখানে আমি এটা দিব, এটা চুজ করেছি, এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ডান লেখা আছে, তো ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এই যে আপনার এখানে দেখাচ্ছে যে আসলে ফরম্যাটটা আপনার পিকচারটা এখানে এইভাবে থাকবে। তো এখানে এন্ড অফ ভিডিও, আপনি যদি এন্ড অফ ভিডিওতে দেন তাহলে আপনার ভিডিওর শেষে এই ওয়াটারমার্কটা দেখা যাবে। এবং কাস্টম স্টার্ট টাইম দেওয়া আছে, টাইম দেওয়া থাকলে পারে টাইমে। আর যদি এন্টার একটা ভিডিও দেন এটা দিলে পারে আপনার পুরো ভিডিও জুড়ে। তো আমি চাইছি আমার পুরো ভিডিও জুড়েই ওয়াটারমার্কটা থাক, তাই ওখানে এটা দিয়ে দিচ্ছি। তো ওটা দেওয়ার পরে আপনারা একটু জুম আউট করে নেবেন। তো দেখবেন যে এখানে উপরে কর্নারে পাবলিশড লেখা আছে। তো পাবলিশডে ক্লিক করে দেবেন। পাবলিশডে ক্লিক করার পরে
তো দেখবেন যে এখানে হ্যাঁ গো টু চ্যানেল চেঞ্জ পাবলিশড আপনার পাবলিশড হয়ে গিয়েছে। তো এভাবে আসলে আপনারা ভিডিওতে ওয়াটারমার্ক লাগাতে পারবেন। তো এখন যতগুলো ভিডিও আপনি আপলোড করবেন দেখবেন যে আপনার প্রত্যেকটি ভিডিওতেই এই ওয়াটারমার্কটা শো করছে। তো এটা অনেকটা ভালো একটা অপশন। তো আপনারা যারা জানতেন না এবার থেকে আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তীতে যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার আগে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।